নমস্কার বন্ধুরা, আমি শুভেচ্ছা মন বলে খাই খাই চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে খুবই একটি জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি, পনির বিরিয়ানি। ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি করে ফেলেছি পনির বিরিয়ানি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। পনির বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা প্রথমে একটু কিউব পিস করে কেটে নেব। খুব ছোট করে কাটছি না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি পনিরগুলো। এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে প্রত্যেকটা পনিরের গায়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তারপরে এসে আমি রান্নাটা শুরু করছি। 5 মিনিট পরে ফিরে চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করব, বিরিয়ানি করব, তাই বেরেস্তা করতে হবে। তার জন্য প্রথমে একটু বেশি তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। অল্প অল্প করে দিয়ে ভাজবো, সব একসঙ্গে দিতে গেলে অনেক তেলের প্রয়োজন এবং অত তেল দিইনি আমি। পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। আমি 2-3টে ব্যাচে পুরো পেঁয়াজগুলো ভেজে পুরো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে সব পেঁয়াজগুলোই প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখেছি। তারপরে যে বাকি তেলটা আছে ওতে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। এই বেরেস্তা ভাজার তেলটাই ইউজ করব, এতে একটা সুন্দর পেঁয়াজের গন্ধ রয়েছে। পনিরের টুকরোগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে যখন পনিরের গায়ে একটা সুন্দর লাল কালার চলে আসবে ততটা সময় ধরে ভেজে নেব। দেখুন পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলেই রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নেব কিছুটা সময়, যতক্ষণ না পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। একটু ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। টমেটো ও পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব নুন। এতে পেঁয়াজ ও টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিলে পেঁয়াজ এবং টমেটো দুটোই নরম হয়ে যাবে। ততক্ষণ একটা পাত্রে আমি জল চাপিয়েছি, গরম জল। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, 1 টুকরো লেবু, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। গরম মশলার মধ্যে এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, একটা স্টার অ্যানিস, কিছুটা জয়িত্রী ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম বাসমতি রাইস, যেটা আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে। ওটা ভালোভাবে ধুয়ে নিয়ে চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। আমি ভাতটা 80% মতো সেদ্ধ করে নামিয়ে রাখছি। অন্যদিকে একটা পাত্রে 1/2 কাপ মতো দই নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রথমে দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা আমার রুম টেম্পারেচারেই ছিল, খুব ঠান্ডা দই নিলে কিন্তু হবে না, দইটা রুম টেম্পারেচারে থাকতে হবে। ততক্ষণে আমার পেঁয়াজ এবং টমেটো দুটোই নরম হয়ে গেছে। ওটা ঢাকনা খুলে এবার স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ম্যাশ করে নিতে হবে। তারপরে ওই দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো মশলাটা
কষিয়ে নেব। দই দেবার সাথে সাথে একটু নরম হয়ে জল ছাড়তে শুরু করবে। এবারে ঢাকা দিয়ে আমি মশলাটা 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে ফিরলাম। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আরও সামান্য নুন দিয়েছি আর একটু দেব চিনি। এতে যে দই দিয়েছি তার যে একটা টক ভাব আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম 10-12টা গোলমরিচ আমি একটু থেঁতো করে নিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মশলা ও পনির একটু কষিয়ে নেব। একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এতে পনিরের মধ্যে সমস্ত মশলা একটু ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে। 2 মিনিট পরে ফিরে এসেছি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চামচের মতো বিরিয়ানি মশলা। দিয়ে আবারও পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে বিরিয়ানির জন্য উপর থেকে চালের আস্তরণটা বা ভাতের আস্তরণটা দেব। সেজন্য নিচে পনিরের মিশ্রণটা রয়েছে এবং উপর থেকে ভালোভাবে ভাতটা আমি সাজিয়ে দিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। আমি একদম লো করে দিয়েছি। ভাতগুলো দিয়ে এবারে উপর থেকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমি এখানে অনেকবারই অল্প অল্প করে লবণ ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এতে যেমন গন্ধটাও সুন্দর আসবে, একটু ঝালও হবে। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠো পুদিনা পাতা কুচি। আর দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে ওটা প্রায় 2 চামচ পরিমাণ। আর কিছুটা দুধে 3-4 চামচ দুধে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু বিরিয়ানির মধ্যে দেওয়া শেষ। এবারে উপর থেকে একটু আটা মেখে নিয়েছি, মেখে নিয়ে আটা একটু লাগিয়ে দিলাম কড়াইয়ের চারপাশে। দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটাও একটু আটা দিয়ে বন্ধ করে দেবো। এবারে বিরিয়ানিটা আমি দমে বসাবো। গ্যাসের আঁচটা একদম কমে আছে, কিন্তু আমি 5 মিনিট একটু বাড়িয়ে দেবো। 5 মিনিট পরে এসে কমিয়ে দিয়ে আরও 15 মিনিট মতো আমি একদম সিম আঁচে করে দমে দিয়ে নিয়েছি। তারপর এসে ঠান্ডা হলো যখন, তখন খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি একদম রেডি পরিবেশন করার জন্য। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এইভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।